পার্শে বাটা সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ করে নেব পার্শে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। পার্শে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করতে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ দিয়ে দু পিটি ভালো করে ভেজে নেব। খুবই কম উপকরণ দিয়ে মাছের ঝালটা করে নেব। নিয়েছি একটা বড় টমেটো, 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি। বাকি উপকরণগুলো আমি দিতে বলে নেব। গ্যাসে প্যান বসিয়ে প্যানেতে সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করে নেব। তেলটা গরমও হয়ে গেছে। এরপর একে একে ছেড়ে দেব মাছগুলোকে তেলের মধ্যে। এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দুবারেও ভেজে নিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভেজে নেব। আমি কাঠের খুন্তি বা স্প্যাচুলার সাহায্য না নিয়ে স্টিলের খুন্তি দিয়ে ওঠাতে সুবিধে হয় বলে আমি স্টিলের খুন্তিটাই ব্যবহার করে নিচ্ছি। দু পিটি ভাজা হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রে তুলে নেব। ভাজা হয়ে গেছে। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু দু হাতের সাহায্যে একটু ঘষে দিলাম, এতে কি গন্ধটা আরো সুন্দর চলে আসবে। একই সাথে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সুন্দর রং আনার জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মাছটা ভেজে তোলা হয়ে গেছে। এই সময় আমি কাঠের খুন্তি ব্যবহার করব। আপনারা লক্ষ্য করেছেন যে আমি কোনো রকম আর তেল দিইনি। ওই তেলেতেই টমেটোটা নরম করে নিচ্ছি। একেবারেই অল্প তেলটা ছিল, তাই আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। নামাবার আগে বাকি তেলটা দিয়ে দেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি। টমেটোর সাথে মটরশুঁটিটাকে একটু মিশিয়ে নিলাম। মটরশুঁটিটা নরম হতে দিয়ে সর্ষে বাটাটা রেডি করে নেব। 10টা পার্শে বাটা মাছে আমি 1.5 টেবিল চামচ সর্ষে বাটা নিয়ে নিলাম। সর্ষে বাটার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে টমেটো মটরশুঁটি থেকে সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জলটা। আপনারা সরাসরি সর্ষেটা দিয়ে দিতে পারেন। আমি ওপরে জলটা দিচ্ছি, নিচে খোসাটা পড়ে থাকে, সেই খোসাটা আমি আর দেব না। দেখুন নিচে খোসাটা পড়ে রয়েছে, এটা আমি আর দিচ্ছি না। আপনারা চায়ের ছাঁকনি দিয়েও ছেঁকে দিতে পারেন। ফোটা অবধি অপেক্ষা করব। সর্ষে বাটা জলটা ফুটে গেছে। এই সময় একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। পার্শে বাটা মাছ খুবই নরম হয়, বেশি ফোটানোর দরকার নেই। খুব জোর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। গ্রেভিটা আমি এই পর্যায়েতেই রাখছি। এরপর দিয়ে দেব ওপর থেকে কাঁচা তেল।
একটা কাঁচা লঙ্কা, ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস রেডি পার্শে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার অন্য পাত্রে তুলে নেব। পার্শে বাটা সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।